আসুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাই রবীন্দ্রনাথের সেই সাধের অঞ্জনা হয়েছে আজ নর্দমা। কতটা ভয়াবহ অবস্থায় আমাদের শহরের যে মধ্যমণি, যে নদী অঞ্জনা, সেই অঞ্জনা নদীর বর্তমান অবস্থাটা দেখুন। শ্যাওলা জমে, জঙ্গল জমে কি ভয়াবহ অবস্থাতে চলে গেছে। আমি দেখানোর জন্য এই জন্যে চেষ্টা করছি, আসলে আমরা তো যে সাধারণ মানুষ আছে তারাও উদাসীন, প্রশাসনও উদাসীন, সরকারি বিভিন্ন দপ্তরও উদাসীন, তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আজকে নয়, সেই বহু বছর যুগ যুগ ধরে। আর অঞ্জনা নদী ক্রমশ অবরুদ্ধ হয়ে গেছে, কোথাও অস্তিত্ব আছে, কোথাও নেই। দেখুন কালো নর্দমার জলটা কিভাবে, সেই এক সময় বর্ণনা দিতে আমার কষ্ট হচ্ছে সত্যি অত্যন্ত। এক সময় অঞ্জনা নদীর যে নাব্যতা ছিল, এই পথ দিয়ে কিন্তু এক সময় ছোট ছোট নৌকো বাণিজ্য করতে চলে যেত, জলঙ্গির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট ছিল। সেই কানেক্টিভিটি আজ কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের গাফিলতির জন্যে। আমরাই কিন্তু নোংরা, আমরা যে মানুষ, আমরা মানুষ বলেই পরিচয় দিই। আমরাই বাড়ির উচ্ছিষ্ট অংশ প্লাস্টিকে মুড়ে এই আবর্জনা ফেলে দেখুন কতটা ভয়াবহ আমরা কাজ করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে অবস্থা, আমি বলতে কুণ্ঠাবোধ করছি। বাংলা মদের বোতল অব্দি এর মধ্যে পড়ে রয়েছে, প্লাস্টিক বোতল, এগুলো ফেলে ফেলে আমরা তো নষ্ট করছি নদীকে। সরকারের তো দায়বদ্ধতা আছে অবশ্যই, কিন্তু আমাদের যে আমরা যে মানুষ, কৃষ্ণনগরবাসী হিসেবে আমাদের যে দায়বদ্ধতা, সেটা কোথায় গেছে, কোথায় হারিয়ে গেছে, সেটা বুঝতে পারছেন তো? বাস্তব চিত্রটা কী দেখাতে চাইছি। রাগ হচ্ছে বলতে যে আপনারা সবাই যে কোনো মিছিল মিটিংয়ে রাজনৈতিক দলে দলে যোগদান করেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে চলে যান, সেখানে হয়তো কিছু পাওয়ার আশায় যান, কিন্তু এখানে তো পাওয়ার কিছু নেই, এখানে দেওয়ার আছে। এই জায়গায় সবাই আসতে কুণ্ঠাবোধ করে। এখন ডাক দিই অমুক জায়গায় সমাবেশ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে গিয়ে জমা করবে, কিন্তু নদীর বেলায় কেউ আসতে চায় না। কারণ আমি দেখেছি একজন কৃষ্ণ নাগরিক হয়ে যত আন্দোলন হয়, সেখানে নদীর বেলায় সবাই কিন্তু হারিয়ে যায়, কারোর দেখা পাওয়া যায় না। সে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আপনি প্রতিষ্ঠিত যারা মানুষ আছেন শহরের, কেউ কিন্তু এগিয়ে আসেন না। গুটি কয়েক মানুষ আসেন, যারা চেঁচায় আবার চলে যায়। আমরা এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। তা আর কবে জাগবেন, ঘুম থেকে উঠবেন? এই অঞ্জনা নদীর প্রতিটা পার্ট আমি দেখানোর চেষ্টা করব, কি কি কঠিন দুর্দশায় আছে আমাদের প্রিয় নদীটি। জলঙ্গি তো আছেই, তার মধ্যে সবথেকে বড় হলো শহরের মধ্যে দিয়ে বয়ে চলা একটা সুন্দর নদী, তাকে আমরা কি অবস্থায় ফেলে দিয়েছি। এটা হতে পারত একটা পর্যটন, এইখান দিয়ে বোটিং সিস্টেম করা যেত। আমরা দেখেছি কেরালায় ব্যাকওয়াটার্সগুলোকে যেরকম সরকার সুন্দরভাবে সাজিয়ে ব্যবহার করেছে। আসলে আমরা তো মানুষ নয়, অমানুষ, তাই এইভাবে নদীগুলোকে মেরে ফেলছি। নদী আমাদের মা, সেই মাতৃসম নদীকে আমরা ধীরে ধীরে মেরে ফেলছি। আমি আজকে অঞ্জনা পর্ব 1-এ আমি এই মুহূর্তে রয়েছি কালেক্টারি ছাড়িয়ে এসে, যে এসপি বাংলো আছে ছাড়িয়ে এসে, ঠিক মানিকপাড়ার আগে এই জায়গাটায়। এরপরেই হচ্ছে কিন্তু উমেন্স কলেজ। তো দেখতেই পাচ্ছেন কী ভয়াবহ অবস্থা। তা আপনারা যদি এখন না জাগেন, আর কবে জাগবেন? আমার কৃষ্ণনগরবাসীর কাছে আবেদন রইল, আপনারা সবাই আওয়াজ ওঠান এই নদীটির জন্যে। নাহলে কিন্তু খুব, আপনারা ভাবছেন কি হবে নদীর জন্য কথা বলে, কিন্তু আমাদের প্রজন্ম তো শেষই হতে চললো, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য তো আপনাদের দায়বদ্ধতা আছে। কি রেখে যাবেন? একবার চিন্তা করেছেন যে কালের নিয়মে হয়তো একদিন ওই বইতে লেখা থাকবে অঞ্জনা নদী ছিল, সেই রবীন্দ্রনাথের কবিতার তারা উদ্ধৃত করতে হয়, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দির খানি গঞ্জের পায়ে। ওই লেখাটাই হয়ে থাকবে, আর অস্তিত্ব কিছু থাকবে না। এখনও সময় আছে, আপনারা আওয়াজ তুলুন। এই নদীটিকে বাঁচানোর এখনও চেষ্টা করা যায় বা বাঁচতে পারে। যেটুকু অবশিষ্ট আছে সেইটুকুর গভীরতা বৃদ্ধি করে সেটুকুকে আমরা বাঁচিয়ে তুলি। শহরের যে হৃৎপিণ্ড আমাদের অঞ্জনা নদী।
আমি এদিকটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন মেন রোড, এই যে কালভার্টের উপর দাঁড়িয়ে রয়েছি, মানে নর্দমা, জাস্ট একটা নর্দমায় রূপান্তরিত হয়ে গেছে। মানে নর্দমারও একটা মান সম্মান আছে, এটা ঠিক নর্দমাকেও নর্দমা বলা যাবে না। এই যে দেখুন, এটা টুয়ার্ডস চলে গেছে আমাদের শ্মশান কালীবাড়ি হয়ে ওইদিকে জলঙ্গির দিকে, যে পথ অনেক আগেই রুদ্ধ হয়ে গেছে। তো দেখছেন কি অবস্থা।